বিশ্বাস করা যায় না, এমন কামব্যাক কি কেউ ভেবেছিল আজকের এই লড়াইয়ে? 2-0 গোলে পিছিয়ে থাকা একটি দল যেন শেষ 13 মিনিটে ফুটবল নয়, এক প্রকার জাদু দেখিয়ে দিল। আর সেই জাদুর নাম আর্জেন্টিনা। ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি মিশরের দখলে। 15 মিনিটে কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মোহাম্মদ সালার দল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন হতভম্ব। তবে কয়েক মিনিট পরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে। পেনাল্টি পায় আর্জেন্টিনা। বলের পেছনে দাঁড়িয়ে যান লিওনেল মেসি, কিন্তু অবিশ্বাস্যভাবে তার সেই শট রুখে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর। সেই মুহূর্তে মনে হচ্ছিল আজ বুঝি ভাগ্যটাও আর্জেন্টিনার পাশে নেই। এরপর ম্যাকআলিস্টার, আলভারেজ, ডিপল, একের পর এক আক্রমণ, কিন্তু প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান মোস্তফা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মরিয়া হয়ে আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারছিল না। উল্টো 67 মিনিটে বিধ্বংসী এক কাউন্টার অ্যাটাক থেকে জিকোর গোলে ব্যবধান হয়ে যায় 2-0 গোলে। গ্যালারিতে তখন নীরবতা, অনেক সমর্থকের চোখেই জল আর হতাশা। মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্ন বুঝি এখানেই শেষ। কিন্তু ফুটবলের সৌন্দর্য তো এখানেই, এক মুহূর্তেই বদলে যেতে পারে পুরো গল্প। ম্যাচের তখন 79 মিনিট। ম্যাচের নিখুঁত এক ক্রস থেকে ক্রিস্টিয়ানো রোমেরোর দুর্দান্ত এক হেড। 2-1, যেন আগুনে প্রথম স্ফুলিঙ্গ। মাত্র 5 মিনিট পর লাউতারোর তৈরি করা সুযোগে বল পান মেসি। বাম পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে যায়। 2-2 সমতা। কয়েক মিনিট আগেও যে স্টেডিয়াম ছিল নিস্তব্ধ, সেটাই এখন মুহূর্তে গর্জে ওঠে। এরপর আসে সেই মুহূর্ত যা হয়তো বছরের পর বছর মনে রাখবে পুরো ফুটবল বিশ্ব। যোগ করার সময় বিদ্যুৎ গতির এক পাল্টা আক্রমণ, লাউতারো মার্টিনেজের নিখুঁত ক্রস আর এনজো ফার্নান্দেজের দুর্দান্ত এক হেড। গোল। 3-2 এগিয়ে যায় আর্জেন্টিনা। মাত্র 13 মিনিটে 3 গোল। অসম্ভবকে সম্ভব করে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই আবেগে ভেঙে পড়েন লিওনেল মেসি। আর পুরো বিশ্ব আবারও দেখে ফুটবলে শেষ বাঁশি বাজা পর্যন্ত কোনো ম্যাচ শেষ হয় না। এ কারণেই হয়তো আর্জেন্টিনাকে কখনোই শেষ ভেবে ভুল করা যায় না। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।